শুকরান জাযাকাল্লাহ, চমৎকার বলেছেন। যদি এই রিলেটিভ আরেকটি বিষয় বলতেন, অনেকে বলে থাকেন ছাগলের বয়স 1 বছর পুরো হয়নি, কিছুটা কম আছে, হয়তো 10 মাস হয়েছে কিংবা 11 মাস হয়েছে বা 9 মাস হয়েছে, এই ছাগল দিয়ে কোরবানি হবে কিনা? না, ছাগলের ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সানা একেবারে বয়সটা উল্লেখ করেছেন যে 1 বছরের হতে হবে। বেড়া দুম্বার ক্ষেত্রে সিত্তাতা আশহুর বলা হয়েছে, যদি মোটা তাজা হয়, দেখতে 1 বছরের মতো মনে হয়। আর বেড়া দুম্বা স্বাভাবিক ছাগলের মতো না, এটা একটু হৃষ্টপুষ্ট থাকে। এটা 6 মাসের হলে যদি 1 বছরের মতো মনে হয়, এটা দিয়ে কোরবানি করা যাবে। শুকরান জাযাকাল্লাহ। শেখ প্রথমেই জানতে চাওয়া একজন ভাই আশরাফুর জনি নাটক থেকে প্রশ্ন রেখেছেন, আকিকা না দেয়া থাকলে তিনি কোরবানি দিতে পারবেন কিনা? জাযাকুমুল্লাহু খায়রান। আকিকা এটা হচ্ছে কুল্লু গুলামিন রহিনাতুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি ফায়ুহলাক ওয়া ইউসাম্মা। যেমনটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আকিকার বিষয়টা হচ্ছে টোটালি সন্তানকে শয়তানের বিভিন্ন কুমন্ত্রণা থেকে হেফাজতের লক্ষ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যে কোনো একটা, আপনার ছেলের জন্য 2টা খাসি, মেয়ের জন্য 1টা খাসি আল্লাহর রাহে কোরবানি করা, মানে আকিকা করা, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য এটা হতে হবে। এটা হচ্ছে আকিকা। এই আকিকার হুকুমটা কি? এই আকিকাটা হচ্ছে সুন্নাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুপ্রাণিত করেছেন। যেহেতু এটা সন্তানের অধিকার, এই অধিকার আমরা নিশ্চিত করার চেষ্টা করব। যদি কেউ আকিকা দিতে না পারলো, হয়তো বা তার বাবার তেমন সামর্থ্য ছিল না, আকিকাটা দেওয়া হয়নি, তিনি কিন্তু কোরবানি দিতে পারবেন। কারণ কোরবানিটা হচ্ছে আপনার জন্য ওয়াজিব। মান ওয়াজাদা সাআহ ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার অর্থ আছে, সামর্থ্য আছে, তৌফিক আছে, তারপরেও কোরবানি দেয় নাই, সেজন্য আমাদের মুসাল্লায়, আমাদের ঈদগাহে যেন শামিল না হয়। এই জন্য কোরবানির বিষয়টা ডিফারেন্ট এবং আকিদার বিষয়টা ডিফারেন্ট, এবং উদ্দেশ্যের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। একটা হচ্ছে সুন্নাহ আর আরেকটি হচ্ছে ওয়াজিব। যদিও উদ্দেশ্য দুইটারই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন, তারপরেও বিধানগত দিক থেকে দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। শুকরান জাযাকাল্লাহ।